নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার সংসারে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এখন শীতকাল মানেই অনেক অনেক নতুন নতুন সবজি। সেই সব সবজির মধ্যেই একটি বিশেষ সবজি আমাদের সবার পছন্দ, ফুলকপি। তো তো আজ সেই সবার পছন্দের ফুলকপি দিয়ে আলু দিয়ে কাতলা মাছের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কার সংসার। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল। সো চলুন দেখে নিই আজকের এই রেসিপিটি বানাতে আমাদের কি কি লাগছে। তো শীতকালের দিনে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল বানানোর জন্য সবার প্রথমেই আমি নিয়ে নিয়েছি ফুলকপি। এখানে মাঝারি সাইজের একটি ফুলকপি নিয়েছি। আর লাগছে দুটো মিডিয়াম সাইজের আলু। এখানে আমি আলুগুলো এরকম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দুটো সবজি আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ। এখানে আমি 5 পিস কাতলা মাছ ব্যবহার করেছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো সবার ফার্স্টেই কাতলা মাছের পিসগুলিতে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তার পরিমাণ মতন লবণ এবং হলুদ গুঁড়ো। এবারে আমরা কাতলা মাছের পিসগুলিতে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব। কাতলা মাছের পিসগুলিতে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে কাতলা মাছের পিসগুলি আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। সো চলুন দেখে নিই এই রান্নাটি করতে আমার আর কি কি উপকরণ লাগছে। এই রান্নাটি করতে আমি যে যে উপকরণগুলি ব্যবহার করছি সেগুলি হলো 1 চা চামচ গোটা সাদা জিরে, একটি গোটা শুকনো লঙ্কা, একটি তেজপাতা, 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছি, 2টি মিডিয়াম সাইজের টমেটো আমি বেটে রেখেছি। এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র রঙের জন্য। এখানে নিয়েছি কিছুটা পরিমাণ কড়াইশুঁটি। এখন যেহেতু শীতকাল, ফুলকপির সাথে কড়াইশুঁটি দিলে বেশ ভালো লাগে। আর নিয়েছি কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। আর লাগছে 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর লাগছে পরিমাণ মতন সর্ষের তেল। তো চলুন শুরু করা যাক শীতকালের ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের রেসিপি উইথ কড়াইশুঁটি। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনুরোধ রইল। তো চলে আসলাম রান্নাটির মূল পর্বে। এখানে নিয়ে নিয়েছি একটি কড়াই। এবারে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা সম্পূর্ণ গরম না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো কড়াইয়ের তেলটা সম্পূর্ণ গরম হয়ে গিয়েছে। এই সময় নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছের পিসগুলো আমি একে একে ভেজে নেব। তো মাছগুলির একটি সাইড আমাদের ভাজা হয়ে গিয়েছে। প্রত্যেকটা মাছ অপর সাইড উল্টে ভেজে নেব। তো মাছের পিসগুলো আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। প্রত্যেকটা মাছের পিস আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এই একই তেলে কেটে রাখা ফুলকপি এবং আলুগুলো আমি ভেজে নেব। ফুলকপির টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। এই সময় দিয়ে দিতে হবে অল্প কিছুটা লবণ এবং হলুদ গুঁড়ো। তাতে ফুলকপি ভাজা হয়ে গেলে একটু সুন্দর কালার আসবে। এই সময় গ্যাসটা হাই ফ্লেমে রেখে খুব ভালোভাবে নেড়েচেড়ে ফুলকপির টুকরোগুলো আমাদের ভেজে নিতে হবে। ফুলকপিগুলো আমাদের খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। এবারে ফুলকপির টুকরোগুলো আমি একে একে তুলে নেব। ফুলকপিগুলো তোলার সময় এইভাবে একটা ঝাঁঝরি হাতা ব্যবহার করলে খুবই ভালো হয়। তাতে কি হবে, সম্পূর্ণ তেলটা ফুলকপির থেকে ঝরে যাবে। এই একইভাবে আমি কেটে রাখা আলুগুলোও ভেজে নেব।
এবারে আর আমি নুন হলুদ ব্যবহার করব না, যেহেতু ফুলকপি ভাজার সময় আমি নুন হলুদ ব্যবহার করেছিলাম, তাতেই আলুতে কালার চলে আসবে। আলুগুলিকেও খুব ভালোভাবে আমরা ভেজে নেব। আলুগুলোও খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে আলুগুলোকেও আমি তুলে নিচ্ছি। এই একই তেলে আমি সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করব। এই সময় দিয়ে দেবো আমি ফোড়ন, 1 চা চামচ গোটা সাদা জিরে, একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা। এই সব কিছুকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। এরপরেই আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। বেশ কিছুটা সময় নিয়ে পেঁয়াজ বাটাটিকে তেলের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ বাটাটা মোটামুটি 2-3 মিনিট মতন আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন পেঁয়াজ বাটাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো আমি টমেটো বাটা। টমেটো বাটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমাদের কষাতে হবে, যতক্ষণ না সম্পূর্ণ টমেটো বাটাটার থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। টমেটো বাটাটা দেওয়ার পরেও মোটামুটি 2-3 মিনিট মতন আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি দিয়ে দেব আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। আরো বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব। সবগুলি বাটা মশলাকে আমি আরো মোটামুটি 3-4 মিনিট মতন কষিয়ে নিয়েছি। সবগুলি বাটা মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এই সময় আমি অ্যাড করব স্বাদ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর আমি দিয়ে দেব জিরে গুঁড়ো এবং সবার শেষে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সময় ব্যবহার করব খুব সামান্য একটু জল, যাতে মশলাটা তলায় লেগে না যায়। নেড়ে চেড়ে আরো একবার ভালো করে মিশিয়ে নেব। এবারে এই ভিজে রাখা ফুলকপি এবং আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব। আলু এবং ফুলকপিগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। শীতকালীন সবজিগুলোর মধ্যে ফুলকপি পার্সোনালি আমার খুব পছন্দের একটি সবজি। আপনারা কে কে আমার মতন ফুলকপি খেতে পছন্দ করেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। তো এই সময় আমি অ্যাড করব কড়াইশুঁটি। খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। আলু এবং ফুলকপি অ্যাড করার সাথে সাথেই কিন্তু আমরা জল ব্যবহার করব না। মোটামুটি 2-3 মিনিট মতন মশলাটার সাথে আমরা খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব, তারপরেই আমরা জল অ্যাড করব। তো সবকিছুকে মোটামুটি 2-3 মিনিট মতন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এই সময় আমরা ব্যবহার করব জল। জলটা কিন্তু আমরা খুব বেশিও ব্যবহার করব না, আবার খুব কমও ব্যবহার করব না, ঠিক এরকমই রাখবো। ঠিক দেখুন আমি যতটা পরিমাণে জল দিয়েছি। ঠিক এই পর্যায়ে আমরা একটি ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 5-7 মিনিট মতন রান্না করে নেব। তো ফিরে এলাম 5 মিনিট পর। সো চলুন ঢাকনাটি সরিয়ে দেখে নিই। তো দেখুন ফুলকপি এবং আলু দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই সময় আমরা দিয়ে দেব ভেজে রাখা কাতলা মাছগুলি। তো কাতলা মাছগুলি দেওয়ার পরে খুব ভালোভাবে আরো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। কাতলা মাছগুলি অ্যাড করার পরে ঝোলের সাথে আরো একবার খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তো আমাদের ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের রেসিপি প্রায় তৈরি। তো এই সময় আমি দিয়ে দেব কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবং সবার শেষে দিয়ে দিচ্ছি ফ্রেশ কুচিয়ে রাখা ধনেপাতা। তো আজকের আমাদের ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের রেসিপি সম্পূর্ণ তৈরি। তো আজকের আমার এই পদ্ধতি ব্যবহার করে আপনারাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। বানানোর পরে খেতে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের রেসিপিটি পুরোপুরি কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটি অফ করে দিয়ে কড়াই থেকে নামিয়ে প্লেটে পরিবেশন করে নেব। তো আজকের এই ভিডিওটি
যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরো নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কা, আপনারা এতক্ষণ দেখছিলেন প্রিয়াঙ্কার সংসার। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন সকলকে টাটা।